হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা আর এখন তো আমরা একেবারে স্নান টান করে রেডি হয়ে গেছি। ও বাবা, নন্টি পুরো আমার লজ্জা পাচ্ছে। চলো আগে টিফিনটা সেরে নিই, তারপরে কথা হচ্ছে। দাদা বৌদিকে নিয়ে চলে আসবে, তার আগে একেবারে ফুল রেডি হয়ে নেব আমরা। হ্যালো, পুচকু পুচকু পুচকু। ও কিন্তু রাত্রিরে মানে বেশ খেলেছে। ওকে ছেড়ে দিলে খেলবে, মানে ও যা হাঁটতে পারলে আমি দেখে একটু চারপাশটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার ছোট পিসি মশাই, মুড়ি দিচ্ছে। আর এদিকে বড় পিসি কাকিমা খেতে বসেছে। আর এই যে সুপ্রিয়া পিসিকে তো তোমরা চেনো। আর এই পিসি মশাইকে দেখুনি কোনোদিন, এটা আমাদের পিসি মশাই। তো চলে এসেছে আমাদের ঠান্ডা ঠান্ডা মুড়ির সাথে গরম গরম ঘুগনি। ঘুগনি দিয়ে মুড়ি জাস্ট অসাধারণ লাগে, মনে হচ্ছে এত খেয়ে নেবো একেবারে। জোরও সে ভুক লাগি হে। দাদা বৌদিরা চলে এসেছে, ওইখানে আছে। চলো এবার সব ঠাকুরটাকে ভাজবে। হ্যালো পিকু। যখন ছোট ছিলাম তখন পাড়ার কারোর বিয়ে টিয়ে হলে তো নতুন বউ যখন নিয়ে আসতো এইরকম সবাই মিলে ভিড় করে দাঁড়িয়ে থাকতাম, এই নতুন বউ আসছে নতুন বউ আসছে, একটা এক্সাইটেড, একটা বেশ দেখবো, একটা আনন্দ হতো। কিছুই না, সেই দুদিন পরে পাড়াতেই দেখছি কিন্তু নতুন দেখবো, নতুন বউ আসছে সেজিয়ে গুজে, এটা দেখার মজাটাই আলাদা। এগুলো যারা গ্রামের দিকে থাকে তারাই রিলেট করতে পারে। পিসি বৌদিকে গাড়ির থেকে নামাচ্ছে, আর ঐশীকে দেখো, ঐশী তো মানে এবার যে মামির পিছন ধরেছে আর ছাড়বে না, সমানে মামির সাথে সাথেই ঘুরবে ও। ছোট থাকলে একটা এটাই তো মজা, একটা আলাদা আনন্দ। প্রথমে আমাদের এই কালীতলায় নামানো হলো, এই কালীতলা থেকেই শুরু হচ্ছে। তো কালীতলায় ফার্স্ট নমস্কারটা করে নেবে, তারপরে শিবতলা, ষষ্ঠীতলা, সত্যপীর তলায় অনেক জায়গায় যেতে হবে। বৌদিকে প্রথমেই নামিয়ে পুরো গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসবো, পুরো বাগান চত্বরটা। আর ঐতিহ্যকে নিয়ে আসিনি, এইদিকে বাগান বলে না মা আসতে দেয়নি, মা নিয়ে আছে, আমারই ভালো হয়েছে, একদম ফ্রি। দেখেছো, শাক বাজানোর লোক পাওয়া যায়নি তো কি হয়েছে, দাদাই 100। এবার আমরা শিবতলা এলাম। তো এখান থেকে যেখানে সেই দাদাকে স্নান করাতে নিয়ে গেছিলাম সেখানে যাওয়া হবে। এ কি, দিদা বরের টোপর খুলে নিয়েছে, কি সুন্দর লাগছে তোমায় দিদা। এবার চলে এলাম আমরা ষষ্ঠীতলায়। আর এই দুজন সামনে কেন দাঁড়িয়ে আছে জানো? পয়সা দিলেই যাতে তাড়াতাড়ি নিতে পারে। ফোনটা দিয়েছিলাম একটা ভাইকে একটু শ্যুট করে দেওয়ার জন্য। এটাই এবার আমাদের শেষ গন্তব্য, এটা হচ্ছে আমাদের সত্যপীর তলা। আমার এই সত্যপীর তলাটা ভীষণ ভালো লাগে, আমি ভীষণ মানি। এখানে প্রণামটা সারা হলেই যাব আমরা বাড়ি। আর দেখেছো ভাই আমাদের কম যায় না, কি সুন্দর শাক বাজাচ্ছে। আর পুরো বাগান চত্বর একেবারে বৌদিকে ঘুরিয়ে দিয়েছি, শেষমেশ এবার বাড়িতে নিয়ে যেতে হবে। হ্যাঁ, পিছন দিক দেখাও। চিন্তা করিস না ভাই, এরপরে তো তোরই লাইন। দিয়ে বলছে তোমরা তো কেউ গেলে গিফট দিলে না, ওই জন্য আমি দিয়ে এসেছি। দাদা বৌদি ফাইনালি বাড়িতে চলে এসেছে, চলো এবার গাড়ি থেকে নামানো যাক। এবার আমাদের কাজ শেষ আর জেঠুমার কাজ শুরু। জেঠুমা বরণ করে নিচ্ছে তার বৌমাকে। উফ, দাদা পোজ দিচ্ছে দেখো। আজকে মায়ের রবিবার ছুটি বলে তবু একটু তাড়াতাড়ি আসতে পেরেছে।
দাদা আসো, তোমাকে বাদ দিয়ে দিয়েছি। নিয়ম সব বৌদি করছে আর মনে পড়ছে আমার, একে একে এই করেছিলাম সেই করেছিলাম, বিয়ের সময় আর কি। দারুণ মজার একটা ব্যাপার। আমার দুধে আলতায় জানো তো একটা শিঙি মাছ দিয়েছিল, বলে নাকি শিঙি মাছ দিতে হয়। সে আমি তো ভয়ে লাফালাফি করে এক কাণ্ড। খেলতে খেলতে আসো, যেখানে তোমরা ঢুকতে যাও। এ কি বৌদি আমার এত রোগা, তাও দাদার কষ্ট হচ্ছে তুলতে, ভারী জ্বালা। ঐতিহ্য এইমাত্র ঘুম থেকে উঠলো বলে কাঁদছে। এই দেখো আমাদের বারান্দায় একেবারে চাঁদের হাট বসেছে, কি সুন্দর লাগছে। সবাই মিলে এখানে বসে আছি। এখানে অনেকটা স্পেস আছে বলে এখানেই আয়োজন করা হয়েছে আশীর্বাদের। প্রথমেই বড় মাসি আশীর্বাদ করছে, আর এই 3 মূর্তি বসে বসে দেখছে, তারপরে বাদ বাকি সবাই আশীর্বাদ করবে। অত দূরে কেন, একটু কাছে এলে তো ভালো লাগে। ওই সাপটা একটু এখানে লকেটটা সাথে লকেটটা সুন্দর, তুই একটু বড় করে দেখা দেখি। আমিও ক্যামেরাম্যান, খারাপ নয়। ডেইলি ব্লগ না, আমি ব্লগ করি না। ডেইলি ব্লগার ওই যে দিচ্ছি, ওর ব্লগ করে দিচ্ছি। এই ও নমস্কার করছে। এই ভাবি, ভাবি মাঝখানে গিয়ে 2 হাতে কাঁধ ধরে বস। দিদি হয়েছিস আর নমস্কার করবি কি? নে কাঁধ ধরে বস, বসে একটা ছবি তোলে। একটু উপর দিকে ভাবি, একটু মাথাটা একটু তোল। বউ ভাতের জন্য দাদা বৌদি রেডি, কি সুন্দর লাগছে দুজনকে। কারোর কাছে যেতে চাইছে না ছেলে, হাড়ের লকেট ধরে ঠায় ঠায় টানছে। ওর জ্বালায় হাড়ের লকেট পিছন দিকে করে দিয়েছি। চলো যা যাক ওখানে। বৌদি সবার পাতে পায়েস পরিবেশন করবে। প্রথমেই আমার দিদাকে দিয়ে শুরু করছে। না না ধরো ধরো, না না ধরো, না ধরলে পড়ে যাবে এভাবে শাড়িতে। চলো ওরা পরিবেশন করুক, আর আমি দেখিয়ে দিই আজকের মেনুতে কি কি আছে, বউ ভাতের কি কি রান্না হয়েছে। প্রথমেই চাটনি দিয়ে শুরু করলাম, তারপরে ভাত রয়েছে এখানে, আলু পোস্ত, আলু পোস্তের কালার একেবারে ইয়েলো, আর এখানে রয়েছে শুক্তো, আর চলো এটা হচ্ছে দই কাতলা, আর রয়েছে পাবদার ঝাল, আর কি আছে এটাতেও পাবদার ঝাল রয়েছে, ওখানে শুক্তো একই জিনিস ওখানে, আর এখানে রয়েছে পায়েসটা। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 3টে বাজে। খাওয়া দাওয়ার পরে প্রচণ্ড টায়ার্ড লাগছিল, তো শুয়ে পড়েছিল, একটা টানা ঘুম দিয়েছি। এখন 7টা বাজে। তো আমি আর এই ভিডিওটা কন্টিনিউ করছি না। তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে বলো কেমন হলো, আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতন টাটা, আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।